এখানে কোনো ত্রাণ আমাদের এখানে আসে পৌঁছে নাই, এ পর্যন্ত কেউ আসে নাই, কোনো ত্রাণ ঢুকে নাই। এখানে মানুষ না খেয়ে আছে, এখানে মানুষের পরিস্থিতি অনেক খারাপ। দেশের চলমান বন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশক্রমে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে অসহায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ সকালে ফেনীর ফরহাদাবাদ ইউনিয়নের প্রায় ১,০০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মুড়ি, বন, স্যালাইন, ওষুধসহ প্রায় ৮টি আইটেম দিয়ে এক একটি পরিবারের জন্য প্যাকেট তৈরি করা হয়। এই সময় এই আয়োজনের উদ্যোক্তা দিদারুল আলম চৌধুরী বলেন, আমরা খুঁজে খুঁজে যেসব প্রান্তিক অঞ্চলে এখনো সহযোগিতা পৌঁছায়নি সেসব এলাকায় খাবার পৌঁছে দেবার চেষ্টা করছি। মেজবা ভাইকে ধন্যবাদ জানাই, কারণ ওনারাই আমাদেরকে বারিয়াট থেকে মেসেজটা আমাদের কাছে পৌঁছাইছে যে ওনাদের এলাকায় ফেনী জেলার ফরহাদনগর ইউনিয়নের বেলাগাজী পাড়াতে এখন পর্যন্ত কোনো সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে কোনো ত্রাণ সামগ্রী এসে পৌঁছায় নাই। এখানকার জনগণ মানবতার জীবনযাপন করতেছে। এই মেসেজটা পাওয়ার পরে আমরা ওনাদের সাথে এখানে আসলাম। আমরা এসে সরজমিনে যেটা দেখলাম, আসলে এটা হৃদয় বিদারক একটা পরিস্থিতি আমাদের অবলোকন আমরা করেছি। তো আমাদের যতটুকু ক্ষুদ্র সামর্থ্য ছিল, সামর্থ্য অনুযায়ী আমরা ওনাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি, যা নগণ্য কিছু সামগ্রী। আমরা আশা করব আমাদের আজকে আপনাদের মাধ্যমে আমি সারা দেশবাসীর কাছে এবং যতগুলি স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যেসব সংগঠন মানবতা নিয়ে কাজ করে, যারা আমাদের প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধা আমরা যাদেরকে বলি, তাদের কাছে উদার্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দেবেন এবং তাদের পাশে এসে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন। এবং আমরা যারা দেশে আছি, আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং সরকারকেও আহ্বান করব, সরকারকেও যেন তাদের পাশে এসে দাঁড়ায় এবং তাদের ক্ষতিগ্রস্ত এলাকাকে পুনর্বাসনের জন্য যেসব কার্যক্রম নেওয়ার প্রয়োজন সেসব যেন দ্রুত নেয়। তাছাড়া এই কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সিরাজুল হক বলেন, আমরা বিগত কয়েকদিনে উদ্ধার সহ ত্রাণ কার্যক্রম চালিয়েছি এবং বন্যা পরবর্তী সময়ে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আসলে এটুকু চিন্তা করতে পারিনি যে তারা এইভাবে ক্ষতিগ্রস্ত। আমরা গত শুক্রবারে এসেছি, প্রায় ৮-৯০০ লোকের আমরা ত্রাণ দিয়েছিলাম, কিন্তু ওখানে আমাদের প্রতিকূলের অবস্থার কারণে আমরা ওখানে ঠিকমতো পৌঁছতে পারিনি। তো এবার আমরা নিজেদের উদ্যোগ নিলাম যে আমরা যেভাবে হোক আমরা প্রত্যেকটা অঞ্চলে যাব। তো যা হোক, আমি মেজবাকে ধন্যবাদ জানাই এবং তাদের যে একটা কমিউনিটি দেখতেছি, একটা সমাজের তাদের যে খুব একটা সুন্দর সুব্যবস্থা আছে, আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আবেগপ্লাবিত এবং আমি ধন্যবাদ জানাই সকলকে। আমি যতটুকু তাদের কাছ থেকে জানতে পারলাম, মানে এটা বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1965 পর থেকে নাকি এই ধরনের কখনো বন্যা এরা কখনো চোখে দেখে নাই এবং হয় নাই। তো এরা সবাই আমাদের কাছে একটা অনুরোধ জানিয়েছে যে ভাই আপনারা আসছেন, খুব শুকরিয়া, আমাদেরকে দোয়া করি। যারা আপনাদেরকে সহযোগিতা করেছে তাদের সকলের জন্য দোয়া করি, আমরা জন্য দোয়া করবেন। ওই কারণে যে এখানে কোনো ত্রাণ আমাদের এখানে আসে পৌঁছে নাই, এ পর্যন্ত কেউ আসে নাই, কোনো ত্রাণ ঢুকে নাই। এখানে মানুষ না খেয়ে আছে, এখানে মানুষের পরিস্থিতি অনেক খারাপ। এখানে মানুষ কেমন আছে, কেমন জীবনযাপন করতেছে মানুষ জানে। এখানে এমন দেখা গেছে যে পানির উপরে লাশ ভাসিয়ে উঠতেছে ভাইয়া, এখানে এমন অবস্থা এখানে দেখা গেছে। মানুষ কি করবে এখানে? এখন সরকারের কাছে একটাই দাবি, আমাদের ডাক্তার ইউনূস স্যারের কাছে একটাই দাবি থাকবে আমাদের কাছে, যেন আমাদের বন্যা প্রবণের যত কিছু হয়েছে সব কিছু যেন উনি সমাধান করে দেয়। এগুলো নিয়ে যেন তাড়াতাড়ি সব কিছু নিয়ে বৈঠক বলে যেন সবগুলো আমাদের পাশে দাঁড়ায় যেন সহযোগিতা করে, জনগণকে যেন সুরক্ষা রাখতে পারে। যারা মানবতা নিয়ে কাজ করে, দেশ ও জাতির জন্য কাজ করে, মানবতাকে নিয়ে কাজ করে, তারা এগিয়ে আসবেন। আজকের এই দুর্দিনে তাদের পাশে থাকবেন, এই প্রত্যাশাই করি। এ সময় ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দারা অভিযোগ করেন, বিগত কয়েকদিনে আমাদের এখানে কোনো ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি। এমন একটা পরিস্থিতি আমরা আছি, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক। রাস্তাঘাট যতগুলো আছে, বাড়িঘর, আমাদের এই পাশে যতগুলো বাড়িঘর আছে, একটা বাড়িঘর নাই। আপনাদেরকে একটা আমি ফুটেজ দেখাইছি স্যার, ঠিক আছে? একটা বাড়িঘর এই দিকে নাই, সবগুলা বাড়ি ছিন্ন ভিন্ন, শোয়ার মতো জায়গায় পরিস্থিতি নাই আমাদের, কয়েক ফ্যামিলি ছাড়া। এই ফ্যামিলি গুলোর পাশে দাঁড়ান। এবার অনেক অবস্থা খারাপ। আমার যে একটা পানি উঠি, আমার যে একটা অবস্থা হয়েছে ভাইয়া, ফার্স্ট আপনারা আসছেন, দাবি হলো যে পুনর্বাসন করার জন্য। আমাদের যে একটা অবস্থা দেখছেন, এটা সরকারের কাছে আমার অনুরোধ যে আমার এগুলোর জন্য পুনর্বাসন করে দেয়। তাই এই এলাকায় ত্রাণ সহযোগিতা পৌঁছে দেওয়ায় 25 নং ওয়ার্ড বিএনপির সদস্যদের প্রতি ধন্যবাদ জানান এ এলাকার বাসিন্দারা।
বন্যার পানি নামার পর থেকেই ফুটে উঠতে শুরু করেছে এ এলাকায় বিভিন্ন ক্ষয়ক্ষতির চিহ্ন। বাসাবাড়ি, দোকানপাট সবকিছু তলিয়ে গেছে বন্যার অথৈ জলে। তাই এলাকার উন্নয়নে এবং মানুষের ঘরবাড়ি পুনর্বাসনে সরকারের উদাত্ত সহযোগিতা আহ্বান করেছেন এ এলাকার মানুষ। ফেনীর ফরহাদনগর থেকে সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।